যে কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ, এই কোশ্চেনটা তোমাদের এবারে এইচএসে এসছে আজকে 12 তারিখে। তোমাদের যে ফিজিক্সের কোশ্চেন ছিল সেখানে এই কোশ্চেনটা ছিল, ঠিক আছে। আর এই সেম টাইপের কোশ্চেন তোমাদের দেখো যেই মেন 2024 সালে এসছে, সেম টু সেম। এখানে আবার সহজ করে দেওয়া আছে, এইখানে তো ক্ষেত্রফল ডাইরেক্ট দিয়ে আছে যে মিটার স্কোয়ারে দিয়ে আছে, কিন্তু এইখানে দেখো এটা বহু ছেলেরা এটা ভুল করেছে যে এখানে এটা মিটারে নেই, ঠিক আছে। এটা এখানে মিটারে নেই, সেজন্য এটা ভুল। এখানে 2 লেখা আছে, তো এটা হচ্ছে 2 লেখা আছে, তো এটা মিটারে দেওয়া নেই। এটা কি করে বার করব? আমি তোমাদের ছবিটা আঁকি। এইটা হচ্ছে আমাদের, ধরো এটা ছবি আঁকলাম, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের তোমার হচ্ছে ধরো এক্স অ্যাক্সিস, সরি এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এটা 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 হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আর এটা জেড অ্যাক্সিস। এবার যে তলটা রেখেছে, সে বর্গাকার তলটা সেটা রেখেছে দেখো ওয়াই জেড তল। এবার ওয়াই আর জেড মানে এই তল বরাবর সে বর্গক্ষেত্রটাকে রেখেছে, ঠিক আছে। এবার এইখান থেকে যে তড়িৎ ফ্লাক্স পাস করবে সেটা আমাদের, এবার ওয়াই আর জেড এর সাথে তাহলে কি হবে, ওয়াই আর জেড এর সাথে যায়নি, ওয়াই আর জেড এই তল বরাবর পাশ কাটিয়ে যাচ্ছে, তাহলে এক্স অক্ষকে একমাত্র 90 ডিগ্রিতে কাট করছে, কিন্তু ওয়াই আর জেড কে 0 ডিগ্রিতে কাট করছে, ঠিক আছে। এবার আমরা সূত্র কি জানি, দেখো সূত্র যেটা জানি, যেটা ফাই সমান হয় কি হয়, ই ডট এস হয়, ঠিক আছে। এবার ই এর মান তো এখানে এতগুলো বলে দিচ্ছে, এস হচ্ছে আমাদের 2 বলেছে, সেটা এস 2 বলেনি, সরি এর বাহুর দৈর্ঘ্য 2 বলেছে, তাহলে ক্ষেত্রফল বের করতে গেলে 2 × 2 মানে এটা হবে 4, ঠিক আছে। এবার এই 4টা কোন দিকে, আই বরাবর আছে 4, ঠিক আছে। বর্গ আর মানে হচ্ছে ক্ষেত্রফলের ডাইরেকশন কোন দিকে হয়, তল থেকে লম্ব দিকে হয়। একটা তল থেকে তলের সাথে লম্ব বরাবর ক্ষেত্রফলের ডাইরেকশন হয়, সেক্ষেত্রে এটা হচ্ছে 4i। এবার 4i এর সঙ্গে তো একমাত্র i এর গুণ যাবে, তাহলে 3i শুধু যদি গুণ যায় তাহলে সেক্ষেত্রে হবে 3×4 = 12। তাহলে এইটা হবে উত্তর। যারই কোশ্চেন কি সেই কোশ্চেনটা ঠিকই করেছে। এবার এই কোশ্চেনটা দেখো আমাদের পরীক্ষাতেও কিন্তু এসছে যেই মেনে।